সালামু আলাইকুম। সিনথেসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় সমান্তর ধারা। আমরা যদি সমান্তর ধারার সমান্তর শব্দটাতে তাকাই তাহলে দেখব সমান্তর মানে সমান অন্তর। অর্থাৎ অন্তর মানেই বিয়োগফল। অর্থাৎ আমরা যদি যে উদাহরণটা এখানে দিলাম, আমরা যদি এই উদাহরণটা নিয়ে দেখি তাহলে হচ্ছে কি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। অর্থাৎ 5 থেকে আমরা যদি 8 এর বিয়োগফল নির্ণয় করি তাহলে আমরা পাবো 3, আবার 8 11 to 8 3, 11 to 14, 14 to 11 3। অর্থাৎ সর্বদা ক্রমিক পদগুলোর অন্তর সর্বদা 3। অর্থাৎ এই ধারাটিকে ওজন্য আমরা বলবো সমান্তর ধারা। এখন দেখি সমান্তর ধারা কি কি রাশি আছে। আমরা যদি সেই আগের উদাহরণটা দিয়েই কল্পনা করি, দেখব 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। এখানে আমরা 5 এই ধারার প্রথম পদ, অর্থাৎ 5 দিয়ে হচ্ছে কি ধারাটি শুরু, যে পদ দিয়ে ধারাটি শুরু ওইটা হচ্ছে গিয়ে প্রথম পদ। এই প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি, সুতরাং এই ক্ষেত্রে এ ইকুয়াল টু 5। এখন যদি আমরা সবগুলার অন্তর নির্ণয় করি 3 3 3, একে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি, ডি ইকুয়াল টু 3। এখন nতম পদের মান, এর হচ্ছে চতুর্থ পদের মান, এটা তৃতীয় পদের মান, এটা দ্বিতীয় পদের মান, এই পদগুলাকে আমরা xn দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে x2 is equal to 8, x3 is equal to 11, x4 is equal to 14 এবং কি ধারা সমষ্টি নির্দিষ্ট nতম পদ পর্যন্ত সমষ্টিকে আমরা Sn দিয়ে প্রকাশ করে থাকি। এখন আসি আমরা দেখি nতম পদের মান। আমরা যদি আগের ধারাটির কথাই চিন্তা করি 5 প্লাস 8 প্লাস 11, এক্ষেত্রে আমরা দেখব প্রথম পদ a is equal to 5, দ্বিতীয় পদ x2 is equal to 5 plus 3 is equal to 8, x2 is x3 is equal to 5 plus 3 plus 3 is equal to 11। অর্থাৎ আমরা এটা লিখতে পারি 5 plus 2 into 3 is equal to 11। একই ওয়েতে আমরা x4 is equal to লিখতে পারি 5 plus 3 into 3 is equal to 14। অর্থাৎ আমরা যদি দেখি প্রত্যেক ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদের এ পদের যোগফল এই পদের সাথে আমরা ওই যে n থেকে 1 বিয়োগ করে তার সাথে ডি মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি। অর্থাৎ nতম পদের মান হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন nতম পদের মান থেকে n নির্ণয়, অর্থাৎ xn থেকে n নির্ণয়। এক্ষেত্রে আমরা জানি xn is equal to a plus n minus 1 into d। অর্থাৎ xn minus a is equal to n minus 1 into d। সুতরাং n minus 1 into d is equal to xn minus a। অর্থাৎ n minus 1 is equal to xn minus a divided by d, অর্থাৎ n equal to xn minus a divided by d plus 1। এটা হচ্ছে কি আমরা 12তম পদ নির্ণয় করতে হলে আমরা জানি x12 is equal to প্রথম পদ মানে 2 প্লাস n minus 1 মানে 12 minus 1 is 11 আর d minus 5 minus 2 into minus 7 is equal to 2 minus 77 is equal to minus 75।
অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কি করলাম? আমরা এই সূত্রটা ইউজ করলাম। xn is equal to a plus n minus 1 into d। এখন আমাদের একটা পদ দেওয়া আছে। পদ থেকে পদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। পদ থেকে পদের সংখ্যা নির্ণয় করার সূত্র আমরা জানি n is equal to xn minus a divided by d plus 1। সুতরাং আমরা যদি দেখি divided by 3 plus 1 অর্থাৎ 3, 8, 4 divided by 3 plus 1 equal to 1, 2, 8 plus 1 is equal to 1 to 9 আনসার। অর্থাৎ আমরা এই ওয়েতে হচ্ছে কি আমরা যে কোনো পদের মান থেকে ওই পদ ধারাটির সমান্তর ধারাটির ওই পদটি নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে গড়। গড়ের ক্ষেত্রে আমরা জানি যদি আমরা প্রথম যে ধারাটি দিয়েছিলাম ওই ধারাটির কথাই চিন্তা করি, তো আমরা দেখি এই ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে যে কি আমরা যদি এই ৪ টা পদের গড় নির্ণয় করতে চাই, আমরা গড় ইকুয়াল টু জানি রাশির যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এক্ষেত্রে আমাদের রাশিগুলো হচ্ছে কি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমরা যদি দেখি 5 প্লাস 8 ইজ 13 প্লাস 11, তার মানে হচ্ছে কি 24 প্লাস 14 ইজ ইকুয়াল টু 38 ডিভাইডেড বাই 4। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 19 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে কি এই ৪ টা পদের গড়। এখন যদি আমরা দেখি যেহেতু আমাদের সমান্তর ধারার সবগুলোর অন্তর সমান, সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রথমটা আর একদম শেষেরটা দিয়ে যোগ করে যখন ২ দিয়ে ভাগ করব তখনও সেম মান আসবে। আমরা দেখি যে 5 প্লাস 14 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 19 বাই 2। অর্থাৎ আমরা যদি এখন বলতে চাই আমাদের হচ্ছে কি আমাদের গড় ইকুয়াল টু প্রথম পদ a প্লাস এক্স এন ডিভাইডেড বাই 2, এ হচ্ছে কি আমাদের গড়। এখন হচ্ছে আমরা এই রাশিটির এই ধারাটির গড় নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথম পদ দেওয়া আছে 1 এবং শেষ পদ দেওয়া হচ্ছে কি 81। অতএব আমাদের গড় ইজ ইকুয়াল টু 1 যোগ 81 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 82 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 41 আনসার। এখন সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি সমষ্টি ইজ Sn ইজ ইকুয়াল টু গড় ইনটু পদ সংখ্যা। অর্থাৎ গড় ইনটু n। এখন আমরা যদি দেখি যে গড় ইনটু n কে আমরা কিভাবে লিখব? তো গড় ইকুয়াল টু আমরা জানি a প্লাস xn ডিভাইডেড বাই 2 ইনটু n। এ হচ্ছে কি আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন যদি হচ্ছে কি আমরা xn ইজ ইকুয়াল টু আমরা তার মানে আমি পেয়ে গেলাম Sn ইজ ইকুয়াল টু a প্লাস xn ডিভাইডেড বাই 2 ইনটু n। এখন xn ইজ ইকুয়াল টু আমরা কি জানি? xn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই সূত্রটা যদি আমরা এখানে এপ্লাই করে দেখি, Sn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d ডিভাইডেড বাই 2 ইনটু n। অর্থাৎ লিখতে পারি n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। অর্থাৎ আমরা দ্বিতীয় একটা সূত্র পেয়ে গেলাম।
তার মানে আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে Sn is equal to a plus xn by 2 into n, আর হচ্ছে কি Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। এখন যদি আমরা এটা দেখি, আমরা হচ্ছে প্রথম পদ পেলাম, শেষ পদ পেলাম, তাহলে হচ্ছে আমরা এটাকে খুব ইজিলি গড় নির্ণয় করতে পারি। তো দেখি তো আমাদের এখানকার গড় কত, 1 যোগ 99 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা হচ্ছে কি এখানে পদ সংখ্যা 99, অর্থাৎ আমাদের এখানে দাঁড়াচ্ছে 50 ইন্টু 99, অর্থাৎ 0, 45, 49 আনসার। এখন যদি আমরা এই পদটির কথা চিন্তা করি, এখানে আমাদের n দেওয়া আছে, অতএব আমাদের যেহেতু হচ্ছে কি xn জানা নেই, অতএব আমরা এটাকে Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d দিয়ে করব। n কত দেওয়া আছে 20 ডিভাইডেড বাই 2, a দেওয়া আছে 4, তার মানে 8 প্লাস n দেওয়া আছে 20 মাইনাস 1 into d দেওয়া আছে, আমরা যদি এটা থেকে এটা থেকে এটা মাইনাস করি, তাহলে আমরা পাবো এটা 4। অতএব 10 into 8 plus 19 into 4, সুতরাং 10 into 8 plus 76, 10 plus 76 is equal to 84, 0 আনসার। এভাবে হচ্ছে কি আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।